সবাই ভালো আছেন। আমার বাম পাশে যে লোকটা দেখতেছেন দিন রাত রিক্সা ঠেলে দিকে রিক্সা গাড়ি দিকে এই যে সামনে দেখতেছেন লোকটা ধাক্কাইতেছে। আসলে কষ্ট মানুষকে অনেক কিছু শিখায়, কষ্ট মানুষকে অনেক কিছু শেখায়। বাম পাশে যে লোকটি দেখতেছেন এগুলো সব রিক্সা ধাক্কায়, যা খুবই কষ্টদায়ক। এবং টাকা কি জিনিস তাদের কাছ থেকে জেনে নেবেন। কারণ হচ্ছে আমি গতকালকে একটা লাইভে ছিলাম, ফেসবুকে লাইভে আমি বলেছিলাম যে একটা লোক তার প্রেমের টানে একটা মেয়েকে এতটাই ভালোবাসে, মানে বলার মতো না। এত মানুষকে ভালোবাসতে পারে, মানে তাকে ছাড়া তার জীবন চলে না, এমন অবস্থা। তো এই যে একটা বিষয় আমি বুঝতে পারি না, এই মেয়েটার তো প্রতিবন্ধকতাও থাকতে পারে। আপনি জোর করে কিন্তু সবকিছু হয়, ভালোবাসা কিন্তু হয় না। আপনি ভালোবাসা যদি নিতে চান, ভালোবাসা প্রতিপক্ষ আপনার ভালোবাসাটা নিতে হবে। একতরফা ভালোবাসা হয় না। এই যে দেখেন জীবনটা দিয়ে রাখে গাড়িটা নিতেছে। তো এই মেয়েটা যদি আপনাকে ভালো না বাসে, তাছাড়াও আরো অনেক রিজন রয়েছে। একটি হচ্ছে এই মেয়েটা তো আপনাকে ভালোবাসে হয়তো, কিন্তু তার পারিবারিক প্রবলেম। এই যে লোকটা ডান পাশে লোকটা যে দান দিয়ে ঠেলতেছে দেখছেন, তার পারিবারিক প্রবলেম, তারপর আর্থিক প্রবলেম, তারপরে সামাজিকতা একটা ব্যাপার আছে। আর্থিক কেন বললাম, তার যে স্ট্যাটাস হয়তো আপনার সাথে যায় না। দেখেন আসলে যত কিছুই বলেন না কেন, সত্য সবসময় কঠিন, নিষ্ঠুর এবং মানে চোখে বালি পড়ার মতোই হয়ে থাকে, তেতো হয়ে থাকে, তেতো। কারণ হচ্ছে এই লোকটা যে শ্রম দিচ্ছে আপনার জন্য, আপনাকে ভালোবাসতেছে, সে কি আদৌ আপনি তার পরিবারে যাওয়ার মতো যোগ্য? কারণ তার একটা পিতামাতা আছে, তার একটা ফ্যামিলি আছে, তাকে বড় করেছে, তাকে যে টেক কেয়ার করে এতটুকু এনেছে। সবাই চায় একটু উপরে উঠতে, কে চায় ভাই নিচে নামতে? আমাকে বলেন তো। শ্রম সাধনা সবগুলি কিন্তু দিয়ে থাকে সবাই উপরে ওঠার জন্য। তো একটা ছেলেকে আমি ওই দিন একটা মজার ভিডিও দেখলাম যে সুন্দর সুন্দর ছেলেগুলি জুতার দোকানে আর রেস্টুরেন্টে কাজ করে, আর কালো টাক মোটা ছেলেগুলি কাজ করে সরকারি কর্মকর্তা হয়ে থাকে। তো এইটা আরেকটা রিজন আছে। এটা হচ্ছে তারা শ্রম দিয়েছে বা তারা যোগ্য হয়েছে, কিবা আল্লাহ তালা তাকে কবুল করেছে, সেই জন্য সে অতটুকু এসে পৌঁছেছে। আপনি আমি চাইলেই তো আর সব কিছু হয় না। আপনার আমার চাওয়ার বাহিরেও দুনিয়াতে আরও অনেক কিছু রয়েছে। তো ওই মেয়েটা যে আপনাকে পছন্দ করবে, আপনার কি আছে? তাকে তো নিয়ে খাওয়াইতে হবে। আর শুধু খাওয়াইলেই তো হবে না, ভাত খাওয়া দিয়ে দুনিয়া চলে না ভাই, আরও অনেক কিছু লাগে। দুনিয়াতে চলতে গেলে আরও অনেক কিছু লাগে। এই সব কিছু মিলিয়ে সার্বিক পরিস্থিতি দেখে শুনে একটা বাপ বা একটা মা বা তার গার্ডিয়ান তাকে আপনার হাতে তুলে দিবে একটা ভরসার। ঠিক আছে, কোনো কিছুরই ভরসা নেই, হয়তো সব কিছুরই এক সময় ধ্বংস হয়ে যাবে, তারও তো ক্ষতি হতে পারে। তাই বলে জেনে শুনে তো আর কেউ আগুনে ঝাঁপ দেয় না। সবাই কিন্তু আগুনের কাছ দিয়ে ঘেসে চলে যায়, তারপরেও আগুনে কিন্তু ঝাঁপ দেয় না। এই যে রাস্তাটা রাত্রেবেলা করা হয়েছে, আমি বলতেছি তত্ত্বাবধায়ক থাকার কারণে এই রাস্তাটাকে এত সুন্দরভাবে রাত্রেবেলায় জরুরিভাবে এতটুকু দেখেন, কতটুকু, সবটাই অর্ধেকটাই, মানে অনেকখানি পথ যেটা রাত্রে যাওয়ার কথা না, তার চেয়ে অতিরিক্ত পথ কিন্তু অতিক্রম করে সুন্দর করে ফিনিশিং দিয়ে করেছে। কিন্তু তত্ত্বাবধায়ক না থেকে কিন্তু রাজনৈতিক দল থাকলে কিন্তু তাদের জ্বালায় এই কন্ট্রাক্টরে কাজ করতে পারতো না। কারণ 2%, 5%, 6% মারে মা, পার্সেন্টেজের শেষ নেই। তো আমি যেটা বলতেছিলাম যে একটা মেয়ে আপনি দেখলেন, শুনলেন এবং ফর্সা সুন্দর লাগলো, ভালো লাগলো, আপনি প্রেম করে নিলেন, এটা কিন্তু হয় না। এটা হয় না কেন? আপনি বড় লোক, একটা গরিব মেয়েকে কখনো বিয়ে করবেন না। আর যদি করেনও, আমি দেখেছি যে যদি বিয়েও করে, এটা কিন্তু তত একটা বেশি একটা দিন টেকসই হয় না। আর সব কিছুরই সীমার বাইরে একটা জিনিস থাকে, যে কিছু কিছু জিনিস এক্সেপশনাল থাকে, যেগুলি আসলে নিয়মের বাহিরেই হয়। যেমন হঠাৎ করে দেখবেন যে একটা গরিব মেয়েকে, আমি আমার এক আত্মীয় করে দেখেছিলাম যে গরিব মেয়েকে বিয়ে করেছে, তার একটা রিজন আছে। এটা হচ্ছে মেয়েটা অপরূপ,
একটা হচ্ছে স্বাভাবিক, একটা কালো, একটা শ্যামলা, একটা হচ্ছে মোটামুটি, একটা হচ্ছে সুন্দর, আর একটা হচ্ছে অপরূপ। এবার বুঝে নিয়ে কতটা সুন্দর। মেয়েটা থাকলে তাকে গরিব ফ্যামিলি থেকে ওই ছেলেটা পছন্দ করে নিয়ে এসেছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি বিয়ে করেন অবশ্যই সুন্দর দেখে বিয়ে করবেন, কারণ জীবনে অর্থ সম্পদ সবারই কম বেশ হয়। তো অর্থ সম্পদ পরিবর্তন করা যায়, অর্থ সম্পদ আজকে আছে কালকে নেই, হতে পারে হবে না, এরকম আসবে যাবে। বাট বউ কিন্তু ইউ ক্যান নট চেঞ্জ ইউর ওয়াইফ ইন ইউর লাইফ। আপনার জীবনের মধ্যে আপনি বউকে কিন্তু কখনো চেঞ্জ করতে পারবেন না, এটা একটা ব্যাপার আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে বউ যদি আপনি চেঞ্জ করতে চান এটা কোনোদিনও সম্ভব না, বউ চেঞ্জ করা সম্ভব না। কারণ হচ্ছে একটা আপনি বিয়ে করবেন, এটা একটু দেখে শুনে করেন, সুন্দর দেখে করেন, আর বাকি সব দেখবেন ঠিক আছে। ফর্সা সুন্দর অনেক মেয়ে আছে যার মন মানসিকতা অনেক ভালো। সব কিছু মিলিয়ে আপনার একটা মেয়েকে যখন আপনি পছন্দ করবেন, একটা ছেলেকে যখন পছন্দ করবেন, আপনি বুঝতে হবে যে এটা আমার ভালোবাসা না টাইম পাস। যদি আপনি টাইম পাস করেন সেটা এক বিষয়, আর যদি আপনি না আমি তাকে বিয়েই করব সেটা আরেক বিষয়। তো প্রস্টিটিউট অনেক মেয়ে আছে যারা অনেক সুন্দর হয়ে থাকে, যার কারণে আমি দেখেছি যারা প্রস্টিটিউটের ব্যবসা করে, বিজনেস করে, যে যাকে খাস বাংলায় বলা হয় যারা শারীরিক বিজনেস করে, শরীর দিয়ে যারা ব্যবসা করে, তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে তারা যদি সুন্দরও হয়, অনেকে কিন্তু বিয়ে করে, অনেকে ম্যাক্সিমাম লোকই বিয়ে করতে চায় না তাদেরকে, কারণ সে দেহ ব্যবসায়ী। তো এইসব কারণ আপনাকে বুঝতে হবে যে আপনি চাইলেন একটা লোককে, তাকে কিন্তু বিয়ে করা যায় না। ভালোবাসার বহুরূপ, ভালোবাসা অনেক সুন্দর, কিন্তু কালের বিবর্তনে একসময় এটা হয়ে এসেছে একরকম, এখন হচ্ছে আরেক রকম। আমার কথাটা আমি জানি অনেকের পছন্দ হবে না, আবার অনেকের পছন্দ হবে। সত্য সবসময় তেতই হয়ে থাকে। ভালোবাসার রূপ অনেক রূপ। এই গাছগাছালি দেখেছেন, আমি যখন রওনা দিয়েছিলাম তখন ছিল একটা ইট পাথরের দেয়ালে গেরা একটা পরিবেশ, আর এখন এসেছে আর একটা পরিবেশ। সবকিছুরই একটা স্থান কাল পাত্রভেদ আছে। গাছ যেরকম পানিতে হয় না, মাটি যেরকম গাছের উপরে ওঠে না, একটা শিক্ষিত, মার্জিত, সুন্দর, সুশ্রী একটা ভালো পরিবারের মেয়ে কোনোদিনও একটা রিক্সাওয়ালাকে বিয়ে করে না, আমি দেখি নাই এরকম। যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা সবসময় আশা করি ভালো কিছু, হয়ে যায় উল্টে জিনিস। সবসময় যে আমার কথা মতো হবে, দুনিয়া হবে, তার কিন্তু না। মানুষ অসুস্থ হতে পারে, সুস্থ হতে পারে, ভালো কিছু দেখতে পারে, ভালো কিছু পেতে পারে। এই দেখছেন বাসটা, এই গাড়িটাকে কি একটা চাপা মারলো, কি একটা চাপ মারলো। তো এইরকম যদি হয়, আপনি যদি একটা মেয়ের জন্য পাগল হয়ে পড়ে রইলেন, আর ভালোবাসলেই যে তাকে পাইতে হবে এমন কোনো কথা আছে? আমার দুনিয়া সব মেয়েকে ভালো লাগে, তাই বলে কি সব মেয়ে আমার কাছে বিয়ে দিয়ে দিবে, আমার কাছে চলে আসবে? না, এটা কখনোই হয় না। এই যে বাম পাশে যে প্রজেক্ট দেখতেছেন, এটা আমার পছন্দ হতে পারে, এটা পছন্দ হলেই যে আমাকে নিতে হবে এমন তো কোনো কথা নেই। তবে কিছু কিছু জিনিস আছে, এগুলো আপনার অধিকার আছে, আপনি চেষ্টা করতে পারেন। কারণ চেষ্টার কথা ইসলাম ধর্মের অবশ্যই বলা আছে, কারণ চেষ্টা ভাগ্য পরিবর্তন করে মানুষের। এমন না যে আপনার এই চেষ্টা আপনার হবে না, তবে চেষ্টাটা কিন্তু বুঝে শুনে করতে হবে। কোন পথে করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন সেটাও বুঝতে হবে। আমি আমার ব্লগগুলোতে প্রায় সময় বিভিন্ন কিছু কথা বলে থাকি, যারা দেখে তারা বুঝে যে কী রকম ধরনের কথা আমি প্রকাশ করে থাকি। তো আমার এই ফেসবুক পেজের যে একটা তিক্ত অভিজ্ঞতা আমি অর্জন করলাম, এই অভিজ্ঞতাটা আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমি তাকে বুঝিয়েছি, অনেক বলেছি যে ভাই এই কাজ তুমি করো না, আর তুমি এরকম করলে কিন্তু তোমার লাইফটাই একরকম ইতি টানবে। সে এমন পাগল হয়েছে, আমি বুঝতে পারি না মেয়ের জন্য এত পাগল হওয়ার কি আছে। মেয়ে অভাব আছে নাকি বাংলাদেশে? তবে আমার বোনেরা এই কথা শুনলে হয়তো মনে কষ্ট পাবেন। আপনাকে যে ভালোবাসে, আপনি তাকে মূল্য দিন। আপনি যাকে ভালোবাসেন তাকে ততটা মূল্য দিবেন না। আমি কেন বলি এই কথাটা? কারণ তার কাছে আপনি মূল্য পাবেন না, দাম পাবেন না। আপনি যদি এইটা আশা করে বসে থাকেন যে আমি তার কাছ থেকে মূল্য পাবো, তাকে আমি ভালোবাসি, সে কেন আমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসতেই হবে। বিভিন্ন সময় মানুষ কিন্তু জোর করে যে আমাকে কেন ভালোবাসে না, ভালোবাসতেই হবে না। এই কাজটা করতে যাবেন না ভাই, উল্টো হবে, ক্ষতি হয়ে যাবে। বরঞ্চ আপনার লাইফের উপরে এফেক্ট আসবে, ওই মেয়েটার লাইফের উপরে একটা
এফেক্ট আসবে, ক্ষতি হবে। সবকিছু মিলিয়ে দেখছেন গাড়ির অবস্থা, গ্লাস নেই, মাছ নেই, কোনো কিছু নাই, আল্লাহ জান কি জানি হয়েছিল গাড়ির। তো সবকিছু মিলিয়ে আপনারা, আমি সবশেষ একটা কথা বলবো যে দুই পাশে যেরকম অরণ্য, যেরকম গাছগাছালি, খুব সুন্দর একটা পরিবেশে আমি যাচ্ছি ধীরে ধীরে। পরিবেশটা যেরকম আমার সবসময় অনুকূলে থাকে না, আপনি যেরকম আরেকজনের অনুকূলে থাকেন না। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনাকে যে ভালোবাসে সবাই, আপনি কি সবার হতে পারবেন? একটা মেয়েকে 10 জন ভালোবাসে, 50 জন ভালোবাসে, তার জীবন লাইফে 100 জনও ভালোবাসে, আরো বেশিও হতে পারে। তাই বলে কি সবাই তাকে বিয়ে করে ফেলতে পারবে? না। একটা মেয়ে একজনকে বিয়ে করবে, সেটা যে তার জন্য প্রযোজ্য, যে যোগ্য হতে পেরেছে, তার সাথে যোগ্যতার সহিত কাজ করতে পেরেছে, সেই ব্যক্তি তাকে বিয়ে করবে এবং সে তার প্রাপ্য হবে, এই মেডেলটা সে পাবে। আর কালো বলে যে বিয়ে হয় না, তা কিন্তু না। আপনি টাকা পয়সা দিয়ে কালো মেয়েকে বিয়ে দিলেন কোথাও, আপনি মনে করেন না বিয়ে দেওয়ার পর্যন্তই শেষ। আপনি সবসময় চিন্তা করবেন যে ভালো একটা ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য, কারণ ভালো ছেলে ভালো একটা পরিবার থেকে আসে, ভালো একটা পরিচয় বহন করে। আর সবসময় কিন্তু আর একটা জিনিস আছে যে সুন্দর হলে যে সংসারটা সুন্দর হয় তা কিন্তু, এই দেখেন চাপড়ি বাইকার, নাই হেলমেট, নাই লুকিং গ্লাস, নাই কোনো কিছু। তো সবসময় যে মেডেলটা আপনাকে পেতে হবে তা কিন্তু না। অনেকে যোগ্য হওয়ার পরেও অনেক কিছু সে পায় না, আবার সে অনেকে যে যোগ্য না তারপরে সে অনেক ভালো ভালো জিনিস তার নসিবে আসে। তো অনেকেই বলে যে কালো কালো ছেলেরা সুন্দর মেয়েদের পায়, কারণ কি জানেন? এই কালো ছেলেরা কখনো আপনার মেয়েদেরকে অবহেলা করে না, তারা কিন্তু অনেক ভালোবাসে মেয়েদেরকে, অনেক সম্মান করে, শ্রদ্ধা করে এবং ভালোবাসে। তারা কিন্তু মেয়েদেরকে যথেষ্ট মানে কেয়ার করে, টেক কেয়ার করে এবং যত্নশীল হয় মেয়েদের প্রতি। এবং আরেকটা বিষয় আছে, তারা কিন্তু অত বড় লোক যায় না, তারা কিন্তু সাধারণ মিডল ক্লাস ফ্যামিলি থেকেই অনেক মেয়েকে পটিয়ে নিয়ে আসে। তো আপনি ওইখানে যান না, আপনার তো শ্বশুরবাড়ির দরকার নেই। আপনার শ্বশুরবাড়ি বা কুটিবাড়ি থাকলে আপনি কি আসে যে আপনি ওইরকম ফ্যামিলি দেখে একটা বিয়ে করেন। আপনি বিয়ে করলে আপনিও একটা এরকম ভালো ফ্যামিলি, মোটামুটি ফ্যামিলি দেখে একটা বিয়ে করেন, আপনিও সুন্দর মেয়ে পাবেন, সুশ্রী মেয়ে পাবেন। সে আপনাকে দেখবেন যে মাথায় তুলে রাখবে। আর সবসময় একটা কথা মনে রাখবেন, আপনার থেকে 1 হাত নিচে যাবেন, আপনার নিজের থেকে 1 হাত নিচের মানুষের সাথে চলাচল করবেন, দেখবেন একদিন অবশ্যই আপনি ভালো মানুষের সাথে ভালো ব্যবহার পাবেন। আর আপনি উপরে যাবেন, সে আপনাকে মূল্যায়নই করতে চাবে না। একটা কথা মনে রাখবেন, দায়িত্ব আচারটা বড় হলে ওই দা দিয়ে কিন্তু কোনো কাজে তেমন একটা কাজ করা যায় না, সফলতা অর্জন করা যায় না। আপনি দিবেন, আরাম পাবেন না কাজ করতে গেলে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের থেকে বেশি কিছু চাইবেন না। তবে চাইবেন, বুঝে শুনে চাইবেন, একটু দেখবেন যে আপনি যে যা চাচ্ছেন তা আপনার প্রাপ্য কিনা, আপনি তা পাওয়ার যোগ্য কিনা, সেই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।